ওয়েলকাম করছি নাটক বাজার আরো একটা স্পেশাল ভিডিওতে। থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আজকে আমরা কথা বলবো মায়া পাখি এই নাটকটি নিয়ে, যেটি তৈরি করেছে জাকারিয়া শৌখিন। জাকারিয়া শৌখিনের কাজ যারা দেখে থাকেন তারা নিশ্চয়ই জানেন তার কাজগুলো কতটা স্পেশাল হয়ে থাকে। তেমন একটা স্পেশাল কাজ হচ্ছে মায়া পাখি। এরই মধ্যে বিভিন্ন নাটকের গ্রুপগুলোতে মায়া পাখি নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে। অনেকেই প্রশ্ন করছেন মায়া পাখি এই নাটকটির দ্বিতীয় কোনো এপিসোড আসবে কিনা। কারণ মায়া পাখি এই নাটকটি আহ, যারা দেখেছেন তারা জানেন এর ডিউরেশন প্রায় একটি সিনেমার মতো। সো এরকম লম্বা নাটক আমাদের ইন্ডাস্ট্রিতে খুব কম হয়ে থাকে। এই জন্য জাকারিয়া শৌখিনকে অনেক বেশি ধন্যবাদ। তো অনেকের প্রশ্ন ছিল যে এই নাটকের দ্বিতীয় কোনো এপিসোড আসবে কিনা, সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আর যারা এখন পর্যন্ত মায়া পাখি দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন, আর যারা দেখেছেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। নাটকবাজ চ্যানেলটি এখন যারা দেখছেন এবং যারা আমাদের সাথে আছেন সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করুন, কেননা মায়া পাখি এই নাটকের দ্বিতীয় কোনো এপিসোড আসলে অবশ্যই আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। মায়া পাখি এই নাটকে অপূর্ব যথেষ্ট ভালো অভিনয় করেছে, তার সাথে সবচাইতে যদি আলোচনা হয়ে থাকে সেটি হচ্ছে নিহার চরিত্র নিয়ে। এখানে নিহা দুইটি চরিত্র অভিনয় করেছে। একটি চরিত্রে নিহাকে অনেক সরল প্রেমময়ী একটি তরুণী রূপে আমরা দেখতে পেয়েছি মায়া পাখি এই নাটকে, এবং আরেকটি চরিত্র আমরা দেখতে পাই নিহার কর্পোরেট লাইফ, যেখানে একটি কর্পোরেট ডার্ক সাইড তুলে ধরা হয়েছে। তো নিহার কোন চরিত্রটি যারা দেখেছেন তাদের কাছে ভালো লেগেছে এবং যারা দেখেননি তারা কিন্তু অবশ্যই মায়া পাখি এই নাটকটি দেখে নেবেন, কেন এখানে নিহার দুইটি চরিত্রের আলাদা আলাদা সৌন্দর্য কিন্তু ফুটিয়ে তুলেছে। অপূর্ব আমরা জানি সে অনেক রোমান্টিক ধাঁচের নাটকগুলো করতে পছন্দ করে থাকে, এবং আমরা ওটিটিতেও তার ভিন্ন ধর্ম গল্প পেয়েছি। সেরকমই আউট অফ দ্য বক্স মায়া পাখি এই গল্পটি তার জন্য অনেক বেশি স্পেশাল ছিল, এবং যেহেতু জাকারিয়া শৌখিন এই নাটকটি তৈরি করেছে তার মানে এখানে যারা অ্যাক্টর রয়েছে এবং ডিরেক্টর এই দুটি মিলে অসাধারণ একটি ক্রিয়েশন হচ্ছে মায়া পাখি। আশা করি মায়া পাখি এই নাটকটি যারা দেখেনি তাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, আর যারা দেখেছেন তাদের কোন মুহূর্তটা কোন সিনটা আপনার সবচাইতে বেশি ভালো লেগেছে জাকারিয়া শৌখিনের মায়া পাখিতে, অপূর্ব এবং নিহার কোন সাইডটি আপনার সবচাইতে ভালো লেগেছে, এবং ক্লাইম্যাক্সে অপূর্ব যে কাজটি করেছে সেটি আসলে ঠিক করেছে কিনা, এবং এখানে যেহেতু পরকীয়ার একটি দিক তুলে ধরা হয়েছে এই বিষয়টি নিয়ে আপনার মন্তব্যটা কি সেটি কিন্তু আমাদের জানিয়ে যেতে পারেন কমেন্ট সেকশনে। আর জাকারিয়া শৌখিন এখন পর্যন্ত এই নাটকটির দ্বিতীয় কোনো এপিসোড বা দ্বিতীয় কোনো কিস্তি নিয়ে আসবে কিনা এই বিষয়ে আমাদেরকে জানাননি। যদি পরবর্তীতে মায়া পাখি এই নাটকের দ্বিতীয় কোনো এপিসোড বা মায়া পাখি টাইপের কোনো নাটক তিনি নিয়ে আসেন, সেক্ষেত্রে আমরা আপনাদেরকে আপডেট দিয়ে থাকবো। সো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন আরও একটি সুন্দর ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলা নাটকের পাশে থাকবেন। আর হ্যাঁ, নাটক বাসকে অবশ্যই যাওয়ার আগে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে।